Hello guys, welcome back to my channel Tarot by Divya. যদি তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো। গাইস আমি আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব সেটা ইয়েস অ্যান্ড নো রিডিং। ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন, তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, তার উত্তর আমি হ্যাঁ অথবা নাতে দেব, ইয়েস অর নোতে। সেটা যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, কেরিয়ার রিগার্ডিং লাভ রিলেশনশিপ, এনিথিং প্রশ্ন তোমরা করতে পারো, এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। কিন্তু একের বেশি প্রশ্ন তোমরা করতে পারো, তার ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্নের ক্ষেত্রে আলাদা আলাদা পাইল চুজ করবে। আমি কিছু পাইল এখানে রেখেছি। গ্রুপ নাম্বার 1 গ্রিন স্টোন, গ্রুপ নাম্বার 2 পার্পল স্টোন, গ্রুপ নাম্বার 3 ইয়েলো স্টোন, গ্রুপ নাম্বার 4 ব্লু স্টোন, গ্রুপ নাম্বার 5 মারুন স্টোন। গাইস তোমরা যে বিষয়ে প্রশ্ন করতে চাও সেই ব্যাপারটার কথা চিন্তা করো, কনসেন্ট্রেট করো, তার ফেসটার কথা চিন্তা করো, যদি কোনো পার্সন হয় সেই পরিস্থিতিটার কথা চিন্তা করো যেটা তোমরা চাইছো, যে কোনো জব, যে কোনো বিজনেস ব্যাপারে কোয়েশ্চেন করতে চাও সেটার ব্যাপারে চিন্তা করো। ক্লোজ ইউর আইজ, ডিপলি থিঙ্ক করো, দেন স্লোলি ওপেন ইউর আইজ অ্যান্ড চুজ আ পাইল। যে পাইলটা অ্যাজ ইউজুয়াল সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে গাইস, সেটাকে চুজ করো অ্যান্ড সেই রিডিংটাই নাও। ডাইরেক্ট রিডিংয়ে চলে যাব, টাইম ওয়েস্ট করবো না। আবার বলি, দিস ইজ এ জেনারেল রিডিং, মেবি ইটস ক্যান বি রেজনেট উইথ ইউ অ্যান্ড ইট মাইট নট বি, বাট যদি রেজনেট করে দেন দিস ইজ দ্য রিডিং ফর ইউ। শুনবার চেষ্টা করবে, অ্যান্ড যদি দেখো যে পয়েন্ট একটা বেশি রেজনেট করছে না, দেন দিস ইজ নট ফর ইউ, স্কিপ করে চলে যাবে গাইস। সো গ্রুপ নাম্বার 1 দিয়ে শুরু করব। কী ধরনের প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, কী ধরনের প্রশ্ন তোমরা করতে পারো গ্রুপ নাম্বার 1? Okay. All right. ওকে গাইস, তোমার জোডিয়াক সাইন হতে পারে গ্রুপ নাম্বার 1 এরিস, লিও, সেজিটেরিয়াস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, ক্যান্সার, স্করপিও অ্যান্ড পাইসেস। গাইস তোমার এইটা প্রশ্ন হতে পারে যে তুমি এমন একটা কিছু করতে চাইছো যেটা খুব দুঃসাহসিক ব্যাপার, যেটা সাহসের দরকার হয় যে কাজটা করবার জন্য। হ্যাঁ, কাউকে প্রপোজাল করা এখতিয়ারের বাইরে গিয়ে, বা কোনো এমন কোনো কাজ করা যেটাতে রিস্ক হতে পারে, তেমন কাজে সাকসেস আসবে কি না। সেকেন্ড, তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফ, আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি যে এই পাইলটা যারা চুজ করেছে বেশিরভাগ লোকই তার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছে বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য। তাই এমন কোনো পার্সনের জন্য তুমি রিডিংটা দেখছো যে ওয়াইফ, যার ওয়াইফ আছে, বা যে ম্যারিড, যার হাজব্যান্ড আছে, বা তুমি হয়তো সেপারেটলি ম্যারিড, ঠিক আছে। এবং দুটো পার্সেন্ট, দুটো পরিস্থিতির মধ্যে আপ ডাউন করছো, কোনটা করা উচিত, নিজের রিলেশনশিপে ফিরে আসা উচিত, নিজের কেরিয়ারে ফেরা উচিত না তার ব্যাপারে চিন্তা করা উচিত, দুটো জিনিসের মধ্যে কোনটা করা উচিত, এমন একটা আপ ডাউন সিচুয়েশন চলছে। এবং রিগার্ডিং লাভ রিলেশনশিপ, ওয়াইফ হাজব্যান্ড বা কোনো পার্সন আছো যে ফিউচারে বিয়ে করতে চাও, ফিয়ান্সে আছে তোমার, তুমি তার ব্যাপারে প্রশ্ন করতে চাইছো, রিগার্ডিং লাভ রিলেশন কোয়েশ্চেন হতে পারে, যার ফ্যামিলি আছে, চাইল্ড আছে, ঠিক আছে, বা কেরিয়ার রিলেটেড হতে পারে, যেটা ইন ফিউচার ওয়ার্ক করবে কিনা কেরিয়ারটা, কোনো প্রপোজাল হয়তো তার দিক থেকে আসবার কথা আছে, সে আসবে কিনা কোনো গুড প্রপোজাল নিয়ে, সেটা তোমার কোশ্চেন হতে পারে গ্রুপ নাম্বার 1। ওকে, সো গাইজ দেখে নেবো, আমি ইয়েস অ্যান্ড নোতে অ্যান্সার দেব, আমি ডাইরেক্ট অ্যান্সার দেবো আজকে। এটা জেনারেল রিডিং, আমি বারবার বলছি, রিডিং
করছি গাইজ, ইয়েস আর নো, ইয়েস অর নো। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, okay, all right. Okay, so group number 1, যদি তুমি কারোর কলের ওয়েট করে থাকো যে সে আবার কন্ট্যাক্ট করবে কি না, বা তার দিক থেকে কোনো গুড প্রপোজাল, ইয়েস সে কন্ট্যাক্ট করবে, 100% করবে। তুমি যে ধরনের প্রশ্ন করে থাকো না কেন তার অ্যান্সার ইয়েস, 100% ইয়েস গাইস, সে কন্ট্যাক্ট করবে। বা তুমি যদি চিন্তা করো যে সে তোমার সাথে ফিনান্সিয়ালি কোনো হেল্প করবে কি না, লাভ রিলেশনশিপে না, কোনো পার্সন কারোর থেকে হয়তো তুমি লোন চাইছো, বা ফিনান্সিয়ালি হেল্প, কোনো ব্যাংক থেকে কোনো লোন অ্যাপ্লাই করেছো, বা কোনো পার্সনের থেকে টাকা ধার চাইছো, বা কোনো গুড জব তোমার লাগবে কিনা, বা বিজনেসে কেউ তোমার কোনো রকম ফিনান্সিয়ালি হেল্প আসবে কিনা, ইয়েস সেদিক দিয়েও 100%। কেরিয়ারের দিক দিয়ে তোমার যে কোনো কোয়েশ্চেন হতে পারে, তার অ্যান্সার ফুললি 100%। অ্যান্ড রিলেশনশিপের দিক দিয়ে একটু প্রবলেম, রিগার্ডিং রিলেশনশিপে একটু প্রবলেমস আছে, একটু ডিলে হবে। তোমাদের মধ্যে যারা নো কন্ট্যাক্টে আছে, ডিস্টেন্স থাকবে, ফিজিক্যালি মেন্টালি একটা ডিস্টেন্স থাকবে, এবং সেই ডিস্টেন্সটা অনেক লিঙ্গারিং করবে। তার জন্য তোমার একটা মেন্টাল স্ট্রেস থাকবে, কিন্তু তারপর সেটা কাটিয়ে উঠবে, নতুনভাবে আবার রিলেশনশিপ তোমাদের শুরু হবে। তার দিক থেকে একটা কন্ট্যাক্ট, তার দিক থেকে একটা কল, তার দিক থেকে একটা নক নক আসবে তোমার জন্য। এবং ক্যারিয়ার এবং লাভ দুটো দিক দিয়ে 100% ইয়েস। ভিক্টরি গাইজ, ইয়েস। তোমরা যে ধরনেরই কোশ্চেন করো না কেন তার অ্যান্সার 100% ইয়েস। যে পরিস্থিতি চলুক না কেন, খুব খারাপ তোমরা এখনো হয়তো কাটাচ্ছ, সেইটা পুরো কাটিয়ে উঠে নতুন করে আবার বিগিনিং হবে। কেরিয়ার অ্যান্ড লাভ রিলেশন দুটোর ক্ষেত্রেই ভেরি পজিটিভ, অ্যান্ড তোমাদের অ্যান্সার ইয়েস যারা এই স্টোনটা চুজ করেছে। সেকেন্ড চলে যাব গ্রুপ নাম্বার 2, যারা পার্পল স্টোন চুজ করেছে তাদের রিডিংয়ে। ফার্স্ট দেখে নেবো গাইস তোমাদের প্রশ্নটা কি রিগার্ডিং হতে পারে। গ্রুপ নাম্বার 2 তোমাদের কোয়েশ্চেন কি রিগার্ডিং হতে পারে। কি ধরনের প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে। মাই গড, অনেকগুলো কাজ এসে গেছে। ওকে ওকে ওকে, অলরাইট। ওকে, সো গ্রুপ নাম্বার 2, তোমার এবং তোমার পার্টনারের জোডিয়াক সাইন এরিস, লিও, সেজিটেরিয়াস। সরি, তোমার পার্টনার না, তোমার জোডিয়াক সাইন এরিস, লিও, সেজিটেরিয়াস, ক্যাপ্রিকন, হ্যাঁ ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, জেমিনাই, লিব্রা অ্যান্ড অ্যাকোয়ারিয়াস। গাইস তোমার প্রশ্ন এটা হতে পারে যে তুমি হয়তো এখন তোমার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, কোনো কন্ট্যাক্ট নেই, নো কন্ট্যাক্টে আছো, এবং তুমি কোনো অ্যাক্টিভিটি করতে পারছো না, তোমার হাত পা পুরো বাঁধা আছে, পরিস্থিতি এমন হয়তো হাত পা বেঁধে রেখেছে। এটা কবে কাটবে, এটা কাটবে কি না, তুমি তাকে দেখতে পাবে কি না, তার সঙ্গে আবার কন্ট্যাক্ট হবে কি না, এটা তোমার প্রশ্ন হতে পারে। সেকেন্ড তোমার কোশ্চেন হতে পারে রিগার্ডিং কেরিয়ার। তুমি হয়তো কোনো বাড়ি কিনতে চাইছো, বাড়ি ভাড়া নিতে চাইছো, বা কিনতে চাইছো, ব্যাংক থেকে লোন নিতে চাইছো রিগার্ডিং দ্যাট, সেটা তুমি পাবে কি না, নতুন তুমি তোমার কেরিয়ার বানাতে পারবে কি না, তুমি নতুন বাড়ি কিনতে পারবে কিনা বা ফ্ল্যাট কিনতে পারবে কিনা, এমন কোনো প্রশ্ন তোমার মনে থাকতে পারে। বা তুমি কোনো লাভ রিলেশনশিপে তুমি কাউকে ভালোবাসো, তার সাথে ইন ফিউচার ম্যারেজ হবে কিনা, বিয়ে হবে কিনা, বৈবাহিক সম্পর্কে তোমরা আবদ্ধ হবে কিনা, এটা তোমার প্রশ্ন হতে পারে।
বা সে তোমার কাছে পুনরায় ব্যাক করে আসবে কিনা, যেটা বললাম নো কন্ট্যাক্টে। অ্যান্ড তোমার যে পার্টনার যার জন্য তুমি রিডিংটা দেখছো, সে তোমাকে ছাড়া এখন কারোর সঙ্গে সম্পর্কে আছে কি না, সে কি অ্যাজ এ কে পার্টনার অনেস্ট না ডিসঅনেস্ট, তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সে কি আরও একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে হয়েছে কি না, তুমি সেটা শিওর হতে চাইছো। এবং হয়তো কেরিয়ার বাইরে অ্যাব্রডে কেরিয়ারের কথা চিন্তা করছো, একটা চাকরি করতে করতে ফিউচারে আর একটা চাকরিতে চলে যেতে চাইছো, চাকরি জব চেঞ্জ করতে চাইছো, কেরিয়ার চেঞ্জ করতে চাইছো, বা বিজনেস আর একটা করতে চাইছো আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেট, সেটা পসিবল হবে কি না, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছো বা বিজনেসে ভালো ইনভেস্ট করে গেইন করতে চাইছো, সেইটা গেইন করে তুমি লাভ রাখতে পারবে কি না। অ্যান্ড কোন এজেড পার্সন তোমাকে হয়তো কেরিয়ারে বা লাইফে কোনো রকম হেল্প করতে পারে, তার দিক থেকে তুমি সেই হেল্পটা আলটিমেটলি পাবে কি না, সেটা তোমার কোশ্চেন থাকতে পারে। গ্রুপ নাম্বার 2 অ্যান্সার দেখবি, চাই প্রশ্ন হোক না কেন তোমার, আমি অ্যান্সার ইয়েস অ্যান্ড নোতে দেবো গাইস। Yes or no, group number 2. All right. ওকে, আর একটা ফাইনাল কার্ড। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, সো গ্রুপ নাম্বার 2, তোমাদের অ্যান্সার ইয়েস। যদি তোমরা এমন কোনো পার্সন যাদের রিগার্ডিং এই কোয়েশ্চেন যে সে পুনরায় ব্যাক করে আসবে কিনা, আবার তার সাথে সম্পর্ক জোড়া লাগবে কিনা, যাদের ব্রেকআপ চলছে, ডিস্টেন্স চলছে, তাদের মধ্যে ইয়েস 100% সে ব্যাক করবে তোমার কাছে, রিকনসিলিয়েশন হবে, যে সম্পর্কগুলো ভেঙে গেছে, যোগাযোগ নেই, তার সঙ্গে আবার একটা যোগাযোগ কন্ট্যাক্ট ব্যাপার আসবে। এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা যারা সম্পর্কের মধ্যে আছো, লাভ রিলেশনশিপ, সেখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকতে পারে, তার জন্য হয়তো তোমাদের একটু মনের কষ্ট হতে পারে, বাট সেটা কাটিয়ে উঠবে। তোমার পার্সনের তোমার প্রতি একটা সলিড ফিলিংস আছে সবচেয়ে বেশি, ঠিক আছে, যেটা ভিতটা খুব স্ট্রং, এবং তোমার প্রতি তার একটা সলিড ফিলিংস আছে। থার্ড পার্সন ইনভলভমেন্ট আছে, সেটা তুমিও ভালো করে জানো এক্ষেত্রে তোমাদের সম্পর্কে। তা সত্ত্বেও তোমার পার্টনার তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তোমার মনের কষ্ট হলেও তোমার পার্টনারের তোমার প্রতি একটা সলিড ফিলিংস আছে, যার ভিতটা খুব স্ট্রং। এবং তুমি যাই প্রশ্ন করো না কেন রিগার্ডিং কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, দুটোর অ্যান্সার 100% ইয়েস এবং উইথ পজিটিভ। এবং তোমার যে পার্টনার, তার তোমার প্রতি যে ফিলিংস আছে, যে অনুভূতি আছে, সেটা অনেক আছে, নট অনলি আছে, প্রচুর আছে। এবং অনেকটা এতটাই অনুভূতি বা তোমার প্রতি তার এতটাই ফিলিংস আছে, যেটা ওভারওয়েলমড হয়ে যায়, উপচে পড়ে, যেটা সে নিজে ধরে রাখতে পারে না। সে যদি কন্ট্যাক্টে থাকে তাহলে বহিঃপ্রকাশ হয়ে যায়, যদি নো কন্ট্যাক্টে থাকে তাহলে সে কোনো না কোনো জায়গায় কষ্ট পাচ্ছে। সেকেন্ড থিং, কেরিয়ার, রিগার্ডিং কেরিয়ারের দিক থেকে কোশ্চেন করলে, তুমি তোমার যে কেরিয়ারে যে পার্টটা নিয়ে প্রশ্ন করছো তার অ্যান্সার ইয়েস, তুমি সেইটার একটা সলিড পারফরমেন্স দিতে পারবে এবং একটা শক্ত ভিত দাঁড় করাতে পারবে কেরিয়ারে, এবং তাতে সাকসেস আছে, এবং একবার না বারবার বারবার সাকসেস তুমি তাতে পেতে থাকবে, এবং ফিউচারে খুব ভালো গ্রোথ দেবে এই কেরিয়ার। তোমার যা কোয়েশ্চেন হোক না কেন, অ্যান্সার 100% ইয়েস, গ্রুপ নাম্বার 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থার্ড, গ্রুপ নাম্বার 3, যারা এই ইয়েলো স্টোন চুজ করেছে, চলে যাব গাইস তোমাদের রিডিংয়ে। দেখবো তোমাদের এই আজকের রিডিং, আজকে কোয়েশ্চেনটা, রিডিংয়ের কোয়েশ্চেন কি হতে পারে, কি ধরনের প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে। যারা ইয়েলো স্টোন চুজ করেছে, কি ধরনের প্রশ্ন।
আমি কোয়েশ্চেনগুলো এই জন্যই বলছি, দেখো তোমাদের সাথে কতটা রেজনেট করে। এরম ধরনের প্রশ্ন কি তোমাদের মনের মধ্যে জুটছে? ওকে, সো গাইস, তোমার এবং তোমার পার্টনারের জোডিয়াক সাইন, তোমার পার্টনার না সরি, তোমার জোডিয়াক সাইন হতে পারে ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, এরিস, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস। গাইস, হয়তো ভেরি রিসেন্টলি তোমার কি কোনো কারণে তুমি খুব কষ্ট পেয়েছো, হতে পারে। তোমার প্রশ্ন এটা এইটাই হতে পারে যে তুমি দুটো জিনিসের মধ্যে কোনো একটা জিনিসকে চুজ করতে চাও, সেটা কোন জিনিসটা চুজ করবে, ইয়েস অর নো। দুটো জিনিসের মধ্যে তুমি খুব দোনামোনাতে আছো, এটা নয় ওটা, এটা নয় ওটা, কি করব, কোনো ডিসিশন হয়তো তুমি নিতে পারছো না, সেটা নিয়ে তোমার মনে প্রশ্ন হতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে যে অ্যাট এ টাইম তুমি কেরিয়ারে হয়তো অনেকগুলো জব পেয়েছো, কোন জবটা করবে, বা কেরিয়ারে জব করবে কি বিজনেস করবে, বিভিন্ন স্ট্রিমের কথা চিন্তা করছো, কোনটা করলে সাকসেস আসবে, কোনটা করলে প্রবলেম হতে পারে, এমন কোনো কোয়েশ্চেন হয়তো তোমার মনের মধ্যে থাকতে পারে। বা এমন কোনো কোয়েশ্চেন হয়তো থাকতে পারে যে রিলেশনশিপে তুমি ছাড়াও তোমার পার্টনার কি একের অধিক সম্পর্কের সঙ্গে জড়িত, সে কি তুমি ছাড়াও অন্যান্য কোনো পুরুষ বা মহিলার সঙ্গে যুক্ত, তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন কি আবার কারোর সঙ্গে সম্পর্কে অ্যাট এ টাইম যুক্ত হয়েছে, বা তুমি, তোমার হাতে অনেক হয়তো অপশনস আছে, কোন অপশনকে তুমি বেশি প্রায়োরিটি দেবে, কাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত হবে, এটা তোমার কোয়েশ্চেন হতে পারে মনে। অ্যান্ড নতুন করে তুমি কিছু শুরু করতে চাও, কোনো সম্পর্ক, কোনো জীবন, কোনো কেরিয়ার, কোনো লাইফের ডিসিশন নিতে চাও, নতুন কিছু শুরু করতে চাও রিগার্ডিং রিলেশনশিপে, আমি দেখতে পাচ্ছি জীবনে নতুন সম্পর্ক শুরু করতে চাও, বা পুরনো জিনিসকে আবার নতুনভাবে, হয়তো ব্রেকআপ হয়ে গেছে আবার নতুনভাবে সম্পর্কটা তুমি শুরু করতে চাও, সেটা হবে কি না। কোনো একটা জিনিস তোমার পাওয়ার প্রচণ্ড ইচ্ছা আছে, এটা রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, কোনো জব হতে পারে, কোনো পোস্ট হতে পারে, সেটা তোমার হাসিল হবে কি না, সেটা তুমি অ্যাচিভ করতে পারবে কি না, এটা তোমার প্রশ্ন হতে পারে। ঠিক আছে, গ্রুপ নাম্বার 3, আমি অ্যান্সার দেবো ইয়েস অ্যান্ড নোতে। Yes and no, group number 3. Okay, all right. Yes or no? গাইস, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের এই মুহূর্তে খুব কন্ট্যাক্ট হবে, বা প্রচুর কিছু সেরকম ফিডব্যাক আমি দেখতে পাচ্ছি না। যতটা এক্সপেকটেশন করে থাকবে ততটা তুমি রিলেশনশিপে ফিডব্যাক নাও পেতে পারো, বাট আমি একটা কথা বলে রাখি, ইয়েস অর নোতে যখন আমি অ্যান্সার দিচ্ছি, এর অ্যান্সার ইয়েস, সাকসেস আসবে তোমাদের, রিগার্ডিং রিলেশনশিপও হতে পারে, রিগার্ডিং কেরিয়ারও হতে পারে, অ্যান্সার ইয়েস। কিন্তু দেয়ার ইজ এ কিন্তু গাইস, ইন গ্রুপ নাম্বার 3 যারা ইয়েলো স্টোন চুজ করেছে, দেয়ার ইজ এ কিন্তু। সেই কিন্তু অ্যান্ড বাটটা হচ্ছে, এই যে তোমাদের সাকসেসটা আসবে সেটা অনেকটা টাইমের পর, তার মানে এই নয় যে সেটা না হবে না, অবশ্যই হবে 100%, কিন্তু দেয়ার ইজ এ কিন্তু, অনেকটা টাইমের পর তোমার পার্টনার অনেক কিছু চিন্তা ভাবনা করবে, অনেক স্লোলি ডিসিশন নেবে, তারপর সে তোমার কাছে আসবে। তার জন্য তুমি হয়তো বেশি দিন ধরে কষ্ট পেতে পারো, বাট এটাই ফ্যাক্ট। অ্যান্ড যারা কেরিয়ার রিগার্ডিং কোয়েশ্চেন, ফ্যামিলির জন্য তোমাদের ফিনান্সিয়াল একটু চাপ হতে পারে, ঠিক আছে, ওয়াইফ হাজব্যান্ডের জন্য, মা বাবার জন্য
ফিনান্সিয়াল একটু প্রবলেমে তোমরা পড়তে পারো, কিন্তু ধীরে 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 তুমি কেরিয়ার বিল্ড আপ করলে তুমি চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে। যে এক্সপেকটেশন করছো তার থেকে অনেক বেটার ডিজার্ভ করবে এবং হাসিলও করতে পারবে, বাট এক দিয়ে দুম করে কিছু একটা হবে না। তার জন্য টাইম নিতে হবে, টাইম দিতে হবে তোমার কেরিয়ারকে। ধীরে 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 তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। সাডেনলি একটা বিশাল কোনো চাকরি বড় পোস্টে এরম যদি কিছু এক্সপেক্ট করো বা বিজনেসে বিশাল কিছু একটা ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করো, সেরকম ফিডব্যাক পাবে না। তোমাদের যদি এক কথায় অ্যান্সার চাও যে ইয়েস অর নো, এটার অ্যান্সার ইয়েস, কিন্তু তোমাদের টাইম দিতে হবে গাইস। তোমাদের কেরিয়ার হোক, রিলেশনশিপ হোক, তার জন্য তোমাদের সময় দিতে হবে। পেশেন্স হারলে চলবে না, সময় দিলে একদম এর অ্যান্সার 100% ইয়েস গাইস। হ্যাঁ, তোমরা যে ধরনের প্রশ্ন করো না কেন, গ্রুপ নাম্বার 1 ইয়েস, সরি গ্রুপ নাম্বার 3। নেক্সট চলে যাব গ্রুপ নাম্বার 4, যারা ব্লু স্টোন চুজ করেছে তাদের রিডিংয়ে। আমরা দেখব কি ধরনের প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে, কি ধরনের প্রশ্ন। যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো, আমি ইয়েস অ্যান্ড নোতে অ্যান্সার করব। প্রশ্নটা দেখে নিই কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের মনে। ওকে, all right. Okay. All right. So guys, তোমাদের জোডিয়াক হতে পারে, যারা রিডিংটা দেখছো, যারা এই ফাইলটা চুজ করেছো, তোমাদের জোডিয়াক সাইন হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, ক্যান্সার, স্করপিও অ্যান্ড পাইসেস। গাইস, তোমাদের মনে প্রশ্নটা এটা হতে পারে যে তোমার সাথে হয়তো তোমার পার্টনারের বহুদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখা সাক্ষাৎ আলাদা হয়ে গেছে, দুজনে পুরো রাস্তা আলাদা হয়ে গেছে এবং দূরত্ব অনেক বেড়ে গেছে। মাঝখানে যেন একটা সমুদ্র চলে এসছে, যেটা পার করে তার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তুমি ভীষণ মানসিক কষ্ট পাচ্ছ। এইটা মিটবে কি না, এই যে কষ্টটা মিটবে কি না, মিটলে কবে মিটবে, অ্যান্ড তুমি অসম্ভব অধৈর্য হয়ে পড়েছো, খুব তাড়াহুড়ো করছো, মানে পেশেন্স রাখতে পারছো না, ভেতরে ইরিটেশন হচ্ছে, এক্ষুনি তাড়াহুড়ো করে কিছু একটা করতে চাইছো, সেটা করবে কি না, এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে কি না পরিস্থিতির এগেনস্টে গিয়ে। অ্যান্ড কোনো এমন একটা জিনিস, সেটা কোনো পার্সন হতে পারে, কোনো জব হতে পারে, কেরিয়ারে কোনো পোস্ট হতে পারে, যেটা তুমি হাসিল করতে চাইছো, অ্যাচিভ করতে চাইছো, যেটা তুমি নিজে পেতে চাইছো, সেটা তুমি পেতে পারবে কি না, এটা তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে। এবং কোনো এজেড ব্যক্তি, কোনো বয়স্ক লোকের ডিসিশনের ওপর তোমার অনেক কিছু ডিপেন্ড করছে। মেবি চাকরি, কোনো টাকা পয়সা পাওয়া আছে, কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, কোনো ফ্যামিলি, কোনো বড় ব্যক্তির কোনো ডিসিশন হয়তো ইম্পর্টেন্স রাখছে তোমার ক্ষেত্রে, অফিসের বস হতে পারে যে ইম্পর্টেন্স রাখছে, তার রিগার্ডিং প্রশ্ন, তার দিক থেকে কোনো গুড পজিটিভ হেল্প আসবে কিনা, এমন প্রশ্ন তোমার মনের মধ্যে হতে পারে। বা তুমি গডকে কোনো জিনিসের জন্য বারবার প্রে করেছো যাতে আমি এটা পাই, সেইটা তুমি পাবে কিনা, যেটা বহুদিন ধরে তোমার কাঙ্ক্ষিত জিনিস, সেটা তুমি অ্যাচিভ করতে পারবে কিনা, সেটা পার্সন হতে পারে, জব হতে পারে, এটা তোমাকে প্রশ্ন। গ্রুপ নাম্বার 4 রিডিং দেবো আমি, আনসার ইয়েস অ্যান্ড নোতে গাইস। Yes and no.
দুটো কার্ডস এসছে গাইস। সরি টু সে, নো নো অ্যান্ড নো। এন্ড অফ টেক। একটা প্রপোজাল আসতে পারে তোমার পার্টনারের তরফ থেকে, কিন্তু সেটা একদমই ওয়ার্ক করবে না। এবং যদি রিলেশনশিপ প্রশ্ন হয়, না, কেরিয়ার রিলেটেড মানি রিলেটেড কোনো কোয়েশ্চেন হলে এক্ষেত্রে নাই আসছে গাইস। যেটার কথা ভেবে তোমরা প্রশ্ন করেছো বা এই ফাইলটা চুজ করেছো, তার অ্যান্সার অবভিয়াসলি নো। তাড়াহুড়ো করলে খুব বড় ক্ষতি হতে পারে। ভালো তো নয়, উল্টে তুমি খারাপ ফিডব্যাক পেতে পারো এবং খুব সমস্যার মধ্যে পড়ে যেতে পারো। এটা ডিসিশনটা এইভাবে নিলে অ্যান্ড খুব প্রবলেমে পড়তে পারো, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি খুব প্রবলেমে পড়তে পারো। এমন প্রবলেমে পড়তে পারো যে প্রবলেম থেকে তোমার উঠতে অনেক তো সময় লেগে যাবে, নাও উঠতে পারো এমন প্রবলেম। যদি কারোকে এমন কোনো পার্সনের সঙ্গে যোগাযোগ করতে চাও যার সঙ্গে কন্ট্যাক্টে নেই, ইন ফিউচার তার সঙ্গে আরও কন্ট্যাক্ট পুরোপুরি ছিন্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ধরনের অ্যান্সার আমি ফুললি নেগেটিভই দেখতে পাচ্ছি। তো গাইস, না, নো, সরি টু সে, যদিও এটা জেনারেল রিডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলে যাব লাস্ট পাইল, যারা এই মারুন স্টোনটা চুজ করেছে তাদের রিডিংয়ে। ফার্স্ট দেখবো তোমাদের প্রশ্নটা কি রিগার্ডিং হতে পারে, কি ধরনের প্রশ্ন তোমার মনের মধ্যে আসতে পারে। কি ধরনের প্রশ্ন তোমার মনের মধ্যে আসতে পারে। কি ধরনের প্রশ্ন তোমার মনের মধ্যে আসতে পারে। Oh my god. Okay. All right. Okay. সো গাইজ, আমি দেখতে পাচ্ছি অনেকে যারা রিডিংটা পাইলটা চুজ করেছো তাদের জোডিয়াক জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো এন্ড এরিস, লিও, সেজিটেরিয়াস। গাইজ, তোমাদের এই রিডিংটা যারা দেখছো তারা অনেকে হয়তো ম্যারিড কাপল, তারা হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখছো। যে তোমরা হয়তো ইন ফিউচার চাইল্ড প্ল্যান করে রেখেছো, তোমার বয় হবে না গার্ল হবে, এমন কোনো কোয়েশ্চেন, ফিউচার চাইল্ড নিয়ে তোমার মনে প্রশ্ন থাকতে পারে, বা ভবিষ্যতে এই বছরের মধ্যে হবে কি ফিউচারে হবে, দেরিতে হবে, পরে হবে, রিগার্ডিং চাইল্ড তোমার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে নিয়ার ফিউচারে। সেকেন্ড, অনেক পার্সন আছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, দূরত্ব বেড়ে গেছে, তোমার পার্টনার হয়তো কন্ট্যাক্টে থাকলেও সে হয়তো আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি থাকে, অনেক মাইলের ডিস্টেন্স তোমাদের মধ্যে, আলাদা কান্ট্রিতে থাকতে পারে ডিস্টেন্স, বা মেন্টালি ফিজিক্যালি একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে যার জন্য তোমার মনের মধ্যে প্রচণ্ড কষ্ট এসছে। ঠিক আছে, বিচ্ছেদ আছে এবং পরিস্থিতিটা তোমাকে ভীষণ দুর্বিষহ করে তুলেছে তোমার মনকে। সেটা নিয়ে, সেটা কবে মিটবে সেটা নিয়ে তোমার প্রশ্ন হতে পারে। থার্ড হতে পারে যে তুমি যতটা ভালোবাসো তোমার পার্টনার ততটা তোমাকে ফিডব্যাক দিচ্ছে না, ভালোবাসে হ্যাঁ বলছে, বাট ততটা ফিডব্যাক দিচ্ছে না, সেই মর্যাদাটা, সেই ফিডব্যাকটা সেই লেভেলে তুমি কবে পাবে। ফোর্থ হতে পারে তোমার পার্সন, তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন কি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িত আছে, সেই থার্ড পার্সন কি তোমার লাইফে, তোমার পার্টনারের লাইফে আছে, সেইটা তুমি জানতে চাও। এবং কোনো একটা ম্যাটারে তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো, ইভেন রাত্রে ঘুমোতে পর্যন্ত পারছো না, সারাক্ষণই তুমি আনকনসিয়াসলি কনসিয়াসলি সেটাই চিন্তা করো রিগার্ডিং সেই কষ্ট, কোনো একটা ব্যাপারে তুমি ভীষণ কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, রিগার্ডিং সেই কষ্ট এবং আঘাত সম্পর্কে তোমার কোনো একটা কোয়েশ্চেন ইয়েস অর নোতে হতে পারে। ওকে, আমি অ্যান্সারটা নেব, আমি ইয়েস অ্যান্ড নোতে অ্যান্সার দেবো। ইয়েস অর নো। যারা মারুন স্টোন চুজ করেছে, এই যে মারুন স্টোন, ইয়েস অর নো। ওকে,
Okay, all right. All right. আর একটা কার্ডস তো আমায় পুল করতেই হবে। So group number 4, 5, তোমাদের অ্যান্সার নো, সরি টু সে। যারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আছে, যাদের ফিউচার ফিউচার চিন্তা করছো, সেটা পজিটিভলি রিগার্ডিং চাইল্ড যদি প্রশ্ন থাকে, বা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, নট অনলি লাভার, অনলি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যদি তোমার প্রশ্ন থাকে, সেটা ক্ষেত্রে কিছুটা ইয়েস হলেও বাকিটা আমি নোই দেখতে পাচ্ছি। নো নো নো, যে প্রশ্নটা তোমরা করছো তার অ্যান্সার 100% নো। যদি কেরিয়ার রিলেটেড হয় তাহলে তো প্রচণ্ড ঝামেলা হবে, যদি কেউ পার্টনারশিপে বিজনেস করতে চায়, বা জব, বিজনেস, এনিথিং। অ্যান্ড এমন কিছু হয়তো করতে চাইছো যেটা খুব রিস্কি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, টু মাচ, যার জন্য যে প্রবলেমটা তুমি পড়বে তার থেকে রিকভার করা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে 50-50 চান্সেস আছে গুড অ্যান্ড ব্যাডের। যারা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, বা নতুন বিয়ে করার কথা চিন্তা করছো, রিলেশন মেন্টালি চিন্তা করছো, ফিজিক্যাল মেন্টালি কোনো সম্পর্কে জড়াতে চাইছো, বা তার ফিলিংস আছে কিনা জানতে চাইছো, তো সেই ক্ষেত্রে কিছুটা 50-50% চান্সেস আছে। যারা ম্যারিড কাপল, যারা ম্যারিড পার্সন রিডিংটা দেখছো, ফিউচার চাইল্ডের জন্য, বা হাজব্যান্ডের জন্য, বা ওয়াইফের জন্য, যারা ম্যারিড, অলরেডি ম্যারিড, বা বিয়ের কথা চিন্তা করছো ফিউচারে, তাদের 50-50 চান্সেস আছে। বাট রেস্ট অফ দ্যাট নো। পুরো অ্যান্সারটাই বেশিরভাগই ক্ষেত্রে যদি এক কথায় বলতে হয়, দেন নো। এই মুহূর্তে এটার অ্যান্সার আসছে না। ওকে গাইজ, এই ছিল আমার রিডিং। জানি না রেজনেট করছে কিনা, যদি রেজনেট করে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, অ্যান্ড ভিডিওতে লাইকও দিয়ে দিও, অ্যান্ড বি উইথ মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।